আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছেই থাকতে চাই, আমন্ত্রণ পেলে পৌঁছে যাব সর্বত্র। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর রঙিন আবহে মঙ্গলবার সকাল থেকেই এক বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা গেল শহর জুড়ে। কারণ এদিন হুগলির সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে ঘুরে দেখলেন চন্দননগরের একের পর এক জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। সাংসদকে এদিন দেখা যায় শহরের বিভিন্ন এলাকায়। জম্পুকুরধার, চাউলপট্টি, উর্দিবাজার, মধ্যাঞ্চল, হালদারপাড়া, ষষ্ঠীতলা, সাবিনারা, বারোয়ারি সহ একাধিক পুজো কমিটির মণ্ডপে তিনি প্রতিমা দর্শন করেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। ভক্তদের উৎসাহ ছিল এদিন চোখে পড়ার মতো। বহু জায়গায় সাধারণ মানুষ তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমান। প্রতিমা দর্শনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, আমি সবসময় চাই মানুষের কাছাকাছি থাকতে। মানুষ আমাকে ভালোবেসেছে, সেই ভালোবাসাই আমার শক্তি। আমাকে মানুষ যেখানে আমন্ত্রণ জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেখানে পৌঁছে যেতে। এই উৎসবের আনন্দই আমাদের এক সূত্রে বাঁধে। তিনি আরো বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু হুগলি নয়, সমগ্র বাংলার গর্ব। এখানে সৌন্দর্য, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করে। এই শহরের মানুষের মুখে হাসি দেখেই মনে হয় মায়ের আশীর্বাদে সবকিছু শুভ হোক। এদিন সাধারণ মানুষ এবং পুজো উদ্যোক্তারা সাংসদের আগমনে উচ্ছ্বসিত হয়ে তাকে স্বাগত জানান। অনেক মণ্ডপে তাকে ফুলের তোড়া এবং উত্তরী দিয়ে সংবর্ধনা জানানো হয়। উৎসবের আবহে সাংসদের এই পরিদর্শন যেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে আরো আনন্দমুখর করে তুলল। শহরের সর্বত্রই তখন একটাই সুর, হুগলির গর্ব রচনা দিদি এসেছেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। খুব ভালো লাগছে। এত বছর আসেনি, প্রথমবার এলাম চন্দননগরে এবং জগদ্ধাত্রী পুজোর এই প্রাক্কালে সপ্তমী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই সাংসদ, আপনাদের সুখে দুঃখে প্রয়োজনে সবসময় আপনাদের পাশে আছি। যখন আদেশ করবেন পাশে পাবেন, হাজির থাকবো এবং আপনারা সবাই ভালো থাকুন। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। অনেক মানুষ বলেন যে দিদিকে পাই না, কিন্তু দিদিকে চাইলে দিদিকে পাবেন। যদি আপনারা আমাকে চান দিদি আসুন, তাহলে আমি আসবো আপনাদের কাছে সবসময়। সব জায়গায় যাই, আপনাদের কাছে কেন আসবো না, কিন্তু আপনি তার জন্য ডাকতে হবে। সেটা প্রয়োজনে হোক, আনন্দে হোক, যে কোনো কাজে হোক। যখন আমন্ত্রণ দেবেন, যখন ডাক দেবেন, পাশে পাবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য আমি আছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা। দিদি একেবারে পুজোর প্রথম দিনে এখানে এসে পৌঁছে, মানে প্রথম আপনি পৌঁছলেন প্রথম দিন। হ্যাঁ, আজ সপ্তমীর সকাল এবং আজকে জম্পুকুরধারের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে এবং তারা আমাকে আমন্ত্রণ করেছেন, সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এবং জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত চন্দননগরের পুজো, তো সেই জন্যই আজকে আমার এখানে আসা। আমি এখানকার সাংসদ, তো ন্যাচারালি এটা আমার দায়িত্ব, কর্তব্য যে আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি। হয়তো সব পুজোয় উপস্থিত থাকতে পারবো না, কারণ আমি একা মানুষ, আমার সব জায়গায় যাওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না, কিন্তু যতটুকু পারছি করছি। আবার আগামী বছর কিছু মানুষের কাছে যাবো, এরকমভাবে ভাগ করে করে করতে হবে, কিন্তু যাওয়ার ইচ্ছে আছে সব জায়গাতেই আর কি। চন্দননগর তো আগে যখন এখানে সাংসদ ছিলেন না, চন্দননগর দূর থেকে দেখতেন ভালো লাগতো, কিন্তু এখন কাছে পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু সন্ধ্যাবেলা আসলে চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোর আলোর সজ্জা হচ্ছে সব থেকে ফেমাস, কিন্তু সন্ধ্যাবেলা আসতে পারলাম না। সন্ধ্যাবেলা অন্য সব আছে কর্মসূচি, তাই জন্য সকালবেলা আসলাম। কিন্তু আমার ইচ্ছে রইল আগামী দিনে, আগামী বছর যদি সন্ধ্যাবেলার আলোর রোশনাইটা দেখতে পারি। দেখা যাবে
শোভাযাত্রায় কি দেখা যাবে? দেখা যাক, এখনো ভাবিনি, কি দেখা যায়, সব শিডিউল নিয়ে তারপর ভাবা যাবে আর কি। চন্দননগরে এবারে পুলিশের তরফ থেকে প্রচুর কড়াকড়ি পাস করা হয়েছে, এত কড়াকড়ি থাকা সত্ত্বেও সাধারণ মানুষ প্রচুর অসুবিধা ভোগ করছেন, কি বলবেন এটা নিয়ে? সেটা আমি এখন অবধি সেই খবরটা আমার কাছে আসেনি, দেখা যাক কি, মানে কড়াকড়ি করেছেন মানুষের সুবিধার্থেই করা হয়েছে, মানে মানুষ যাতে সুরক্ষিত থাকেন সেটা মাথায় রেখেই হয়তো করা হয়েছে, কিন্তু তাতে আবার মানুষের অসুবিধাও হওয়া উচিত নয়। কিন্তু যতটাই যা সুবিধার্থে করা হচ্ছে সেটা মানুষের জন্য করা হচ্ছে, সেটা একটু মানুষকেও বুঝতে হবে, হয়তো সেটা ফর দ্য ডিসিপ্লিন অফ দ্য পিপল আর কি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.